হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ। ইংরেজি শিক্ষার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমি তোমাদের সকলের সঙ্গে রয়েছে সুমিত স্যার। দীর্ঘ 12 থেকে 13 বছর ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার পড়িয়ে আসছি। তো আজকের এই ভিডিওটা আমি একটা ওয়েলকাম ভিডিও করতে চলেছি। আমার প্রায় 2 বছর পর যেহেতু ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ হলো, তো সেক্ষেত্রে 7 জুলাই যে ব্যাচটা লঞ্চ হতে চলেছে, 7 জুলাই 2025 থেকে ব্যাচটা শুরু হতে চলেছে। সেই ব্যাচে আমাদের সমস্ত অ্যাডমিশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। আমি চাই বিষয়টা ট্রান্সপারেন্ট থাক। তো যেহেতু অ্যাডমিশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, তো প্রথমত তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা সুমিত স্যারের স্মাইল স্টাডি পরিবারের সঙ্গে যুক্ত হতে পারলে। এবং তাদেরকেও বলি যারা এই সময় ধরে অনেকভাবেই যোগাযোগ করার চেষ্টা করেছো, আমি নিজেও খুবই সমব্যথী। তাদেরকে আমি ঠিকঠাক রিপ্লাই করে উঠতে পারিনি এবং সেই সংখ্যাটা প্রায় 60-70-এর ওপরে আমি যেটা দেখেছি আমার অন্তত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে। তো তারা অবশ্যই পরের ব্যাচের জন্য অপেক্ষা করো। ডেফিনেটলি ডেসক্রিপটিভ ব্যাচ 2 থেকে 3 মাস পর আবার একটা লঞ্চ হবে। তো আপাতত যে ব্যাচগুলো 7 জুলাই শুরু হতে চলেছে সেটা ডেসক্রিপটিভ ব্যাচ এ, বি এবং সি, এই তিনটে ব্যাচেরই অ্যাডমিশন কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচ এ যে এই মুহূর্তে আমি শুরু করেছি সেই মুহূর্তে কিন্তু হয়ে গিয়েছে। তো সেই জন্য এখানে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ যেটা কিনা 7 জুলাই স্টার্ট হতে চলেছে, তাতে কারা কারা আছো? অনেকে যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়েছিলে জানতে চাইছিলে যে স্যার ইনিশিয়ালি গ্রুপের কনসেপ্টটা বুঝতে পারছি না। তো তোমাদের এখানে আমি নাম নিয়ে নিচ্ছি, যাদের নাম এখানে রয়েছে তারা কনফার্মই আমাদের ব্যাচে রয়েছে। 7 জুলাই থেকে তোমরা ক্লাস করতে পারবে। এবার যাদের নাম নেই, ডেফিনেটলি কোনো রকম সমস্যা আছে, তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডেসক্রিপশনে থাকছে। ওকে, তো এখানে আমি একটা কথা বলে দিই যে এখানে যে লেখাটা রয়েছে সেই লেখাটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। এটা তোমরা আমাদের পেইড ব্যাচে পেয়ে যেতে চলেছো। সেটা হচ্ছে স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশের তরফ থেকে আমি সুমিত স্যার তোমাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সবার আগে যারা এই প্রতিযোগিতার মধ্যেও নিজেকে প্রমাণ করতে পেরেছো, যাদের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি, যারা নিজেকে আমার ব্যাচে যুক্ত করতে পেরেছো, তাদেরকে অনেক বেশি শুভেচ্ছা। এখন থেকে তোমরা শুধুমাত্র যে আমার ছাত্রছাত্রী নও তা নয়, তোমরা এই ব্যাচের গর্ব হতে চলেছো, তোমরা আমার সঙ্গে এই যাত্রার সহযাত্রী হতে চলেছো। তো সেক্ষেত্রে 7 জুলাই থেকে যেহেতু শুরু হতে চলেছে আমাদের ইংলিশ ডেসক্রিপটিভ ফাউন্ডেশন ব্যাচ, এই 6 মাস ফাউন্ডেশন ব্যাচের পরে আমরা আবার প্র্যাকটিস ব্যাচটি কন্টিনিউ করবো টিল সাকসেস অবধি। এখানে শুধুমাত্র কিন্তু যে ইংরেজি রাইটিংটা শেখানো হবে তা না, কিভাবে লিখতে হয় সেটা তো শেখাবো, কি লিখতে হয় এটা একমাত্র সুমিত স্যার ঠিকঠাক শেখাতে পারে, এইটাও আমি এখানেই শেখাবো। তো তারপরে এখানে প্রত্যেকটা ভোকাবুলারির দিকে নজর দেওয়া হবে, তোমাদের আলোচনা শক্তির প্রতি নজর দেওয়া হবে, ডাউট ক্লিয়ারিং এর প্রতি নজর দেওয়া হবে। কারণ আমি একটাই সাবজেক্ট পড়াই, তাই জন্য একটা সাবজেক্টে আমি আমার বেস্টটা দিতে পারি। বারবারই একটা কথা বলি। তো চলো শুরু করা যাক আমাদের শব্দ দিয়ে স্বপ্ন করার এক সাহসী পথ চলা। এবার পর পর প্রত্যেক স্টুডেন্টের নাম নিচ্ছি, তোমরা দেখে নেবে তোমাদের নাম আছে কিনা। যাদের মনে হবে তোমরা পে করেছো ব্যাচের জন্য কিন্তু তোমাদের নাম নেই, তারা ডেফিনেটলি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। এবং যারা এখন অবধি আমার কোনো ব্যাচে জয়েন করোনি কিন্তু আমার স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশকে ভালোবাসো, সুমিত স্যারকে ইংরেজির জন্য ফলো করো, তারা মাথায় রেখো স্যার এরকমই ট্রান্সপারেন্সি রেখে কিন্তু ব্যাচ লঞ্চ করে থাকে। তো দেখো এখানে আমি পরপর নাম বলে নিচ্ছি, যার যত নম্বরে নাম থাকবে তারা সেই অনুযায়ী তাদের রোল ডিসাইডেড হবে এবং গ্রুপ ডিসাইডেড হবে। এই লিস্টটাতে আপাতত প্রায় 43 to 45 পিপল আছে। তো আমি যেরকম তোমাদেরকে কথা দিয়েছিলাম যে 15 জনের বেশি ডেসক্রিপটিভ ব্যাচ আমি রাখবো না। অবশ্যই অবজেক্টিভ গ্রামার ব্যাচে প্রায় 200-র কাছাকাছি ক্যান্ডিডেট থাকবে, কারণ সেটা রেকর্ডেড ক্লাস মোস্টলি যায়। কিন্তু যেহেতু এটা ডেসক্রিপটিভ WBCS মেন্স, ক্লার্কশিপ মেন্স বা যে কোনো মেন্সের জন্য এই ব্যাচটা ডিসাইড করা হয়েছে, সেই জন্য 15 জন থেকে 18 জন ক্যান্ডিডেট হচ্ছে টু মাচ। তো এইখানে তোমরা এই পিডিএফটা তোমাদের পেইড ব্যাচে পেয়ে যাওয়ার পর নিজেরা নিজেদের মতো করে ডিসাইড করে নেবে। আমি প্রত্যেককে রোল ওয়াইজ ব্যাচে ভাগ করে দেবো, কোনো চিন্তার কারণ নেই। তো এখানে আমি পড়ে দিচ্ছি। প্রথমে রয়েছে আদিত্য রঞ্জন হাজরা, আদিত্য নারায়ণ হাজরা, বিদিতা ব্যানার্জি, সুব্রত ভৌমিক, অভিজিৎ লাহা, আদিত্য দত্ত, অপু মণ্ডল, অরিন্দম সাহা, ইরফান রহমান, মইনুল ইসলাম, মৃন্ময় মণ্ডল, প্রসেনজিৎ হালদার, প্রসেনজিৎ সাহা, রামিজ এসকে, সৈকত চৌধুরী, এসকে আমান, সুজন মুখার্জি, সুশান্ত বর্মন, সাবুর মালিক, অভিজিৎ দাস, শুভশ্রী দাস, অনিশা বিশ্বাস, অরুণিমা সরকার, বিপ্লব সরকার, পুলক মণ্ডল, রুবিনা খাতুন, শামীম মণ্ডল, সুভাষ জানা, শুভময় সরকার, তুলিকা দত্ত, দেবস্মিতা রয় ধর, হৃদয় সাহা, জয়িতা মণ্ডল, নীনা রয়, পায়েল মণ্ডল, রিমা মুখার্জি, শান্তনা ঘোষ, সুনিতা সাহা, বিলাস বিশ্বাস, তিয়াস সাহা, অঙ্কুর চক্রবর্তী, সৌরজিৎ দে এবং মৈত্রী সাহা চ্যাটার্জি। তো মোটামুটি ভাবে যাদের নাম এখানে দেখতে পাচ্ছি, এটা ছাড়াও আরো 2 থেকে 3টে নাম ডেফিনেটলি বাড়তে পারে। বাট যেহেতু আমি তোমাদের লাইভ ক্লাস নিতে এবং বিভিন্ন কারণে যথেষ্ট ব্যস্ত থাকি, হয়তো কোনো স্টুডেন্টের নাম এখান থেকে বাদ চলে যেতে পারে। বাট ইফ ইউ হ্যাভ পেইড ফর দ্য ব্যাচ, ইফ আই হ্যাভ কনফার্ম দ্যাট ইউ আর গোয়িং টু বি ইন দ্য ব্যাচ, দেন ডেফিনেটলি পিং মি। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পিং করবে। এই ভিডিওটা তাদের জন্য যারা ব্যাচে ভর্তি হতে পারোনি, ডেফিনেটলি আমি তোমাদের জন্য অপেক্ষা করছি আমার পরিবারে যুক্ত করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লেটস ক্র্যাক উইথ স্মাইল।